আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমিনুল ইসলাম। আজকে আমরা একটা কম্পোজার প্যাকেজ তৈরি করব, যে কম্পোজার প্যাকেজ দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটের টাইটেল নিয়ে আসতে পারবো। কম্পোজার প্যাকেজ তৈরি করার জন্য আমাদের কম্পিউটারে অবশ্যই কম্পোজার ইনস্টল থাকতে হবে। আমরা দেখে নিব এখানে কম্পোজার ইনস্টল আছে কিনা। আমি আগে থেকেই কম্পোজার ইনস্টল করে রেখেছি, তবে আপনাদের কম্পিউটারে যদি না থাকে তাহলে আপনারা getcomposer.com থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এবার একটা প্রজেক্ট তৈরি করব, যে প্রজেক্টটার নাম দিব হচ্ছে টাইটেল। ওকে, এরপরে আমরা আমাদের প্রজেক্টটা কোড এডিটরে ওপেন করব, আমাদের টার্মিনাল ওপেন করব। এবার আমরা কম্পোজার ইনিট করব, কম্পোজার ইনিট। এখন আমরা এখানে আমাদের কম্পোজার ইউজার নেম অ্যান্ড প্যাকেজের নাম দিব। এরপর আমরা আমাদের এই যে ডেসক্রিপশন দিতে পারবো। এখানে আমরা আমাদের ইউজারের ইনফরমেশনটা আছে সেটা দিলাম। আমরা মিনিমাম স্টেবিলিটি স্টেবল দিতে পারি অথবা ডেভ দিতে পারি। এখানে আমরা লাইব্রেরি দিব, আর আমরা লাইসেন্স হিসেবে ইউজ করব এমআইটি অথবা জিপিএল ইউজ করতে পারেন, অথবা আপনার যদি এটা প্রাইভেট প্রজেক্ট হয় সেক্ষেত্রে প্রোপ্রাইটারি ইউজ করতে পারেন। এখানে আমরা নো দিব, এখানেও আমরা নো দিব, অ্যান্ড এখানে আমরা যা আছে তাই রেখে এন্টার দিব, অ্যান্ড সবশেষে আমরা ইয়েস দেবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা ফাইল তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমার ইউজার নেমে একটু প্রবলেম আছে। আমি সব জায়গায় আমার ইউজার নেম আমিনুল বিডি হিসেবে ইউজ করি, সো আমরা এখানে আমিনুল বিডি দিব। বিডিটা ক্যাপিটাল হবে। এরপরে আমরা হচ্ছে এসআরসি ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করব, ফাইলটার নাম হবে হচ্ছে টাইটেল। সো এরপরে আমরা এখানে নেম স্পেস দিব আমাদের আমিনুল বিডি অ্যান্ড টাইটেল। ওকে, আমরা এটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা কম্পোজার এটা ডিফাইন করেছি। ওকে, এই কারণে এরপরে আমরা যেটা করব সেটা হলো একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসটার নাম হবে টাইটেল। এখন আমরা কনস্ট্রাক্টর মেথড লিখব, অ্যান্ড এখানে আমরা একটা আর্গুমেন্ট নিব যেটার নাম দেবো হচ্ছে ইউআরএল, অ্যান্ড এই আর্গুমেন্টটা আমরা এখানে দিস ইউআরএল, অ্যান্ড আমরা এখানে প্রপার্টিটা অবশ্যই ডিক্লেয়ার করে নেব। আমরা পাবলিক প্রপার্টি হিসেবে নিতে পারি আপাতত, তবে আপনাদের সিকিউরিটি কনসার্ন থাকলে প্রাইভেট করতে পারেন। তারপরে আমরা আরেকটা মেথড লিখবো যেটার নাম দেবো হচ্ছে জাস্ট গেট। এরপরে আমরা আমাদের রিমোট ওয়েবসাইট থেকে এইচটিএমএল মার্কআপটা নিয়ে আসবো, উইচ ইজ রেসপন্স। এরপরে আমরা ওইখান থেকে টাইটেল ট্যাগটাকে পার্স করব। এই জায়গার কন্টেন্টটা দরকার। সো আমরা যেটা করবো এখন সেটা হলো আমরা মার্কআপ নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটাতে আমরা ফাইল গেট কন্টেন্টস নামের একটা পিএইচপির বাই ডিফল্ট যে মেথডটা আছে সেটা আমরা ইউটিলাইজ করব। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে দিস ইউআরএল। আমাদের মার্কআপের মধ্যে টাইটেলটা আছে, এখন আমরা জানি এটার জন্য প্রেগ ম্যাচ। আমাদের রেগুলার এক্সপ্রেশনটা লিখবো ঠিক এইভাবে, যে টাইটেল আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে স্টার দিব, মানে আমরা যে কন্টেন্টটুকু চাচ্ছি আর কি। এরপরে আমরা টাইটেলটা একটা ক্লোজ করবো। ওকে, আমাদের এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশনের থিংস, সো এটাকে আমাদের স্ক্যাপ করতে হবে। স্ক্যাপ করার জন্য আগে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা হচ্ছে যে দিব আমাদের মার্কআপ ভ্যারিয়েবলটা, এবং থার্ড আর্গুমেন্ট হিসেবে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি ওভাররাইড হবে। এটার মধ্যে আমাদের টাইটেলটা থাকার কথা, লাইক গুগল। সো প্রবলেমটা হলো যে যদি এখানে ম্যাচ না পায় তাহলে এটা এরর থ্রো করবে। সো আমরা যেটা করব, ফর সেফটি পারপাস আমরা সেট করে নেব। যদি সেট হয় মানে থাকে তাহলে আমরা রিটার্ন করে দিব, আদারওয়াইজ আমরা নাল রিটার্ন করব। এখন আমাদের যেটা করতে হবে, এই ক্লাসটা ঠিকঠাক ভাবে কাজ করছে নাকি সেটা আমাদের দেখতে হবে। So, সেটা দেখার জন্য আমরা এখানে একটা ফোল্ডার করব, যে ফোল্ডারটার নাম দেব হচ্ছে এক্সাম্পলস। ওকে, অ্যান্ড এখানে আমরা আরেকটা ফাইল করব। যে প্রথমে আমাদেরকে কম্পোজারটা কি লোড করে নিতে হবে। সো লিখবো রিকোয়ার অনস, এরপরে রিকোয়ার অনস, এরপরে আমরা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, অ্যান্ড দেন ডট আমরা হচ্ছে যে আমরা আপার লেভেল ডিরেক্টরিতে যাব, দেন হচ্ছে ভেন্ডরে যাব, অটোলোডে যাব। আমরা যে ক্লাসটা রিসেন্টলি তৈরি করেছি সেটা আমরা ইউজ করব। এখন আমরা টাইটেল নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ইউআরএল হিসেবে আমরা এখানে লিখবো। এরপরে আমরা এটা এখানে একো করব, যে টাইটেল গেট। ওকে, এবার আমরা কোডটা রান করে দেখব। ওকে, আমরা এরর পাচ্ছি কারণ হচ্ছে যে যখন আমরা কম্পোজার প্যাকেজটা ইনস্ট্যান্সিয়েট করেছিলাম তখন আমাদের এই লোডারের জিনিসটা আলাদা ছিল, যার কারণে আমাদের এই যে নেম স্পেসটা আমরা ইউজ করেছি এটা
কম্পোজার চেনে না। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, কম্পোজার ডাম্প অটোলোড এই কমান্ডটা দিতে হবে। এখন যদি আমরা রান করার চেষ্টা করি, অ্যান্ড ইয়েস, গুগলের টাইটেল চলে আসছে। এখানে যদি আমরা গিটহাব দেই লাইক দিস, ওকে, আমাদের গিটহাব চলে আসছে। এই প্যাকেজটা পাবলিশ করার আগে আমাদের আর দুইটা ছোট ছোট কাজ করতে হবে। তার প্রথম কাজটা হচ্ছে আমরা এখানে একটা রিডমি ফাইল তৈরি করে ফেলবো, যে রিডমিটা অ্যাকচুয়ালি গিটহাবে দেখাবে, কম্পোজার প্যাকেজের ল্যান্ডিং পেজেও দেখাবে। আমরা এখানে দিয়ে দিলাম একটা হেডিং ট্যাগ নিয়ে আমরা প্যাকেজের নাম লিখে দিলাম। অ্যান্ড এখানে আমরা হচ্ছে যে সেকেন্ড হেডিং নিয়ে আমরা লিখলাম হচ্ছে যে ইনস্টলিং দি প্যাকেজ। এখন আমরা এই প্যাকেজটাকে আমরা কম্পোজারের রিপোজিটরিতে পাবলিশ করব।